এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, অপশন ট্রেডিং অ্যাডভান্স, অর্থাৎ অপশন ট্রেডিং এর ওপরে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা ছিল অপশন ট্রেডিং এর পার্ট 1। সেখানে আমরা শিখেছিলাম অপশন ট্রেডিং ঠিক কি, অপশন ট্রেডিং কিভাবে কাজ করে এবং অপশন ট্রেডিং এ কিভাবে ট্রেড নিতে হয়। এই বেসিক বিষয়গুলো আমি পার্ট 1 এ শিখিয়েছিলাম। অপশন ট্রেডিং করে প্রফিটেবল ট্রেডার কিভাবে হওয়া যাবে সেটা আজকে পার্ট 2 তে অর্থাৎ অ্যাডভান্স লেভেলে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে কোনো জায়গা একটু মিস হয়ে গেলে আপনি ঠিক বুঝতে পারবেন না অপশন ট্রেডিং এর বিষয়টা। টেনে টেনে দেখবেন না, তাহলেও কিছুই আপনি বুঝতে পারবেন না, কারণ গুরুত্বপূর্ণ জায়গাটা আপনার জন্য মিস হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার ট্রেড নিতে অসুবিধে হতে পারে। প্রথমেই আপনাদের অনুরোধ করব, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে একটু লাইক করুন আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিন। যারা নতুন এসছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো ধরনের প্রশ্ন আপনি করুন, এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজার সংক্রান্ত অন্য যে কোনো ধরনের প্রশ্ন আপনি করলে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বন্ধুরা, আপনারা হাইপ করুন। লাইক করার পর হাইপ অপশন ওপেন হয়ে যায়, দয়া করে হাইপটা করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আসছি আন্ডারস্ট্যান্ডিং অপশন ট্রেডিং। অপশন ট্রেডিং বোঝার জন্য আমাদের জানতে হবে অপশন ট্রেডিং এর দুটো পার্ট, একটা হচ্ছে স্টক অপশন আর একটা হচ্ছে ইন্ডেক্স অপশন। স্টক অপশন এক্সপায়ারি হয় মান্থলি, মাসের শেষের দিকে সাধারণত মান্থলি এক্সপায়ারিটা থাকে স্টক অপশনের ক্ষেত্রে। আর ইন্ডেক্স অপশন বলতে নিফটি, সেন্সেক্স, এই দুটো ইন্ডেক্স অপশন উইকলি এক্সপায়ারি হয়। আর বাকি যে সমস্ত ইন্ডেক্স অপশনগুলো আছে, ব্যাংক নিফটি, ফিন নিফটি, মিডসিপি নিফটি, ব্যাংকেক্স ইত্যাদি ইত্যাদি, আর যে সমস্ত ইন্ডেক্সগুলো আছে তাদের এক্সপায়ারি কিন্তু মান্থলি হয়। এবারে আসছি, এই দুটো অপশনের ক্ষেত্রেই আমরা ইন্ট্রাডেতেও ট্রেড করতে পারি, সুইং এও ট্রেড করতে পারি। অপশনে কিন্তু লং ট্রেড করার কোনো সুযোগ নেই, লং টার্মের কোনো সুযোগ নেই, কারণ মান্থলি এক্সপায়ারি যেহেতু, আপনি এন্ট্রি নিলে এক্সপায়ারির আগে এক্সিট করতে হবে, অথবা এক্সপায়ারিতে আপনার কন্ট্রাক্ট অটোমেটিক্যালি ফিজিক্যালি আপনার স্কোয়ার অফ হয়ে যাবে, ওটা ব্রোকার করে দেবে আপনি যদি হোল্ড করে যান ভুল করে কিংবা ইচ্ছে করে। ইন্ট্রাডে মানে হচ্ছে আজকে কিনবো আজকে বিক্রি করব। অপশনটা আমি কল বা পুট আজকে কিনে যদি আজকে বেচে দিই সেটা ইন্ট্রাডে, আর যদি আজকে কিনে নিয়ে একদিনের বেশি হোল্ড করি তাহলে সেটা হচ্ছে সুইং। এখন প্রশ্ন হচ্ছে, অপশন ট্রেডিং এ প্রফিটেবল ট্রেডার হতে গেলে যে বিষয়টা মূল জায়গা সেটা হচ্ছে ট্রেন্ড প্রেডিকশন, অর্থাৎ আপনাকে প্রেডিক্ট করতে হবে মার্কেট কোন দিকে যেতে পারে আগামী দিনে, বা আজকে ইন্ট্রাডের ক্ষেত্রে আজকে, বা সুইং এর ক্ষেত্রে আগামী দিনে মার্কেট কোন দিকে যেতে চলেছে, কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ট্রেন্ড প্রেডিকশনটা করার জন্য আপনাকে মূলত দুটো বিষয় জানতে হবে, এক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স, দুই হচ্ছে অপশন চেন। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স থেকে আমরা ট্রেন্ড প্রেডিকশন করতে পারি, আর অপশন চেন দেখেও আমরা ট্রেন্ড প্রেডিকশন করতে পারি। এখন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এইটা শেখার জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেই চার্ট প্যাটার্ন তৈরি হয়, মূলত আমাদের চার্ট প্যাটার্নটাই জানার প্রয়োজন। চার্ট প্যাটার্ন বিস্তারিত আমি আলোচনায় যাচ্ছি না, কারণ চার্ট প্যাটার্ন শিখতে হলে শুধুমাত্র চার্ট প্যাটার্নের জন্য 4টে ক্লাস লাগবে। আজকে মোটামুটি বেসিক বিষয়টা জানিয়ে দিচ্ছি, চার্ট প্যাটার্ন থেকে আমরা কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স বার করতে পারবো। মার্কেটের একটা ট্রেন্ড থাকে, সাপোজ মার্কেট নিচের দিকে এলো, উপরের দিকে গেল, নিচের দিকে এলো, আবার উপরের দিকে গেল, আবার নিচের দিকে এলো, এইভাবে মার্কেটটা চলছে। তাহলে এখানে একটা ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, এখানে আমরা একটা লাইন
টানলাম, আর এইখানে আর একটা লাইন টানলাম। এই উপরের লাইনটাকে আমরা বলছি রেসিস্ট্যান্স, এইটা হচ্ছে রেসিস্ট্যান্স, আর এটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এই দুটো পয়েন্টকে যখনই ব্রেক দেবে, যেদিকে ব্রেক দেবে মার্কেট ট্রেন্ড সেই দিকে হওয়ার সম্ভাবনা থাকে। যদি এদিকে ব্রেক দেয় তাহলে মার্কেট ট্রেন্ড ডাউনের দিকে যেতে পারে, অর্থাৎ আমরা পুট বাই করব কিংবা কল সেল করব। আর যদি উপরের দিকে গিয়ে ব্রেক দেয় তাহলে আমরা কি করব না, আমরা কল বাই করব অথবা পুট সেল করব। তাই এই রেসিস্ট্যান্স কিংবা সাপোর্ট যখনই ব্রেক দিচ্ছে তখনই আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকে। আবার অনেকে রাইট করেও ট্রেড করেন, সাপোজ রেসিস্ট্যান্সের কাছে যখন এসে যায় তখন তারা পুট বাই করেন অথবা কল সেল করেন, দিয়ে নিচের দিকে এলে আবার সাপোর্টের কাছে যখন আছে তখন এক্সিট করেন। এটাও এক ধরনের স্ট্র্যাটেজি, তবে বিভিন্ন স্ট্র্যাটেজিতে ট্রেড হয়, যে যেভাবে করে। এটা একটা ট্রেড দেখালাম। সাপোজ ট্রেনটা এভাবে না হয়ে আরেকটু অন্যরকম হলো, দেখাচ্ছি। মার্কেট এইভাবে চলছে, তাহলে এটা একটা ট্রেন্ড। তাহলে আমরা এখানে একটা লাইন ড্র করতে পারি, এখানে একটা লাইন ড্র করতে পারি। এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে রেসিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্ট রেসিস্ট্যান্সকে যখন ব্রেক দেবে তখন মার্কেট সেদিকেই যাবে। উপরের দিকে গেলে আমরা কল বাই করব অথবা পুট সেল করব, আর নিচের দিকে ব্রেক দিলে আমরা পুট বাই করব অথবা কল সেল করব। এখানে একটা কথা বলে রাখি, আমি সবসময় বলি ব্রেক দেওয়া, যদি সুইং এর ক্ষেত্রে আপনি এন্ট্রি নেন, ইন্টারডেতে স্ট্র্যাটেজিটা একটু আলাদা। সুইং এর ক্ষেত্রে এন্ট্রি নিলে ব্রেক দেওয়ার সঙ্গে সঙ্গে এন্ট্রি নেবেন না, রিটেস্ট হওয়ার পর এন্ট্রি নিন। এই যে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পর একটা রিটেস্ট এখানে অবশ্যই নেবে, সাধারণত নেয়, না নিলে আমার ট্রেড বেরিয়ে গেল, আমি ট্রেড নিলাম না। রিটেস্টের পর যদি এন্ট্রি নেন সেটা কিন্তু সবসময় সাকসেসফুল হয়, 90% ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রেক দেওয়ার পর একবার রিটেস্ট দিলে তারপর এন্ট্রি নিতে বলি আমি, এতে প্রফিটেবল ট্রেডার হওয়া যায়। আরো একটা ট্রেন্ড দেখাচ্ছি। সাপোজ মার্কেট নিচের দিকে আসছিল, তারপর আবার একটু উপরের দিকে গেল, এইভাবে উপরের দিকে গেল, আবার নিচের দিকে নেমে এলো, তারপর আবার উপরের দিকে গেল। এইখানে দেখুন, এইখানে যদি একটা লাইন ড্র করা যায় তাহলে এখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে, এইখানে একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছে। আমি ড্রয়িংটা ঠিক মতো করতে পারিনি, যাই হোক ডব্লিউ প্যাটার্ন একটা ক্রিয়েট করেছে। এই ডব্লিউ প্যাটার্ন যখন ব্রেক দেবে তখন আমাদের এন্ট্রি নেওয়া যাবে, ব্রেক দিয়ে রিটেস্ট তারপরে এন্ট্রি। আবার এর উল্টোটাও হতে পারে এম প্যাটার্ন, সেক্ষেত্রেও হবে। এটা ইন্টারডেতেও চলবে। সমস্ত সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সের যে চার্টগুলো মোটামুটি আমি দেখালাম দুটো তিনটে, সবগুলোই কিন্তু আপনার ইন্টারডে এবং সুইং সব ক্ষেত্রে কার্যকরী। তবে সুইং এর ক্ষেত্রে আমরা চেষ্টা করব রিটেস্ট করে যাওয়ার পর। ইন্টারডেতেও অনেক সময় রিটেস্ট পাওয়া যায়, তবে সবসময় পাওয়া যায় না। এইখানে আর একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে ট্রেন্ড প্রেডিকশনের কথা আমি বলছিলাম, সেখানে ট্রেন্ড প্রেডিকশনের জন্য যদি আমরা ইন্ডেক্সে এন্ট্রি নিই, সাপোজ ইন্ডেক্সে আমরা ট্রেড করছি, কল পুট বাই সেল করছি, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মাদার হচ্ছে নিফটি। নিফটির ট্রেন্ডটা আপনাকে অবশ্যই জানতে হবে, নিফটি কোন দিকে যেতে চাইছে, আপসাইড অথবা ডাউন সাইড। তার জন্য ওই একই আপনার সাপোর্ট রেসিস্ট্যান্স, অপশন চেন অ্যানালিসিস, এই দুটো জিনিস করতে হবে। নিফটির ট্রেন্ডটা জানলে আপনি সেই ট্রেন্ড অনুযায়ী অন্য ইন্ডেক্সে কিংবা স্টকে এন্ট্রি নিতে পারবেন। যখন নিফটি সাপোজ আপের দিকে যাচ্ছে, আমি এইচডিএফসি ব্যাংক কল বাই করতে চাইছি, তাহলে এইচডিএফসি ব্যাংকের ট্রেন্ডও যদি আপসাইড হয়, নিফটি ট্রেন্ডও আপসাইড, এইচডিএফসি ব্যাংকের ট্রেন্ডও আপসাইড, দুটো যদি ম্যাচ করে তখনই আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে প্রফিট আসবে। আবার নিফটি ট্রেন্ড নিচের দিকে, তাহলে আমরা এন্ট্রি নেব কোথায়, না যে স্টকগুলোর ট্রেন্ড ডাউন সাইড সেগুলোতে এন্ট্রি নেব, বা যে ইন্ডেক্সগুলোর ট্রেন্ড ডাউনের দিকে সেই ইন্ডেক্সের কল পুট আমরা বাই সেল করব। এটা হচ্ছে, তাই নিফটি হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের মাদার। তাই নিফটির ট্রেন্ডটা সবসময় ফলো করা দরকার। মা যেদিকে যাবে তার ছেলেমেয়েরা মায়ের পেছনে পেছনে যাবে, উল্টো দিকে তারা যাবে না, কারণ তারা মাকেই সবচেয়ে বেশি ভরসা করে। যেখানে ছিলাম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সটা বোঝা গেল। এবারে হচ্ছে অপশন চেন। অপশন চেনটা একটু জটিল বিষয়, তবে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। অপশন চেন শিখতে গেলে, অপশন চেন থেকে না আমরা দুটো জিনিস পেয়ে যাই,
এক হচ্ছে মার্কেট ট্রেন্ডও পাই, এবং ট্রেন্ডের পাশাপাশি ঠিক কতটা আপে যেতে পারে বা কতটা ডাউনে যেতে পারে সেটাও আমরা কিন্তু অপশন চেন থেকে উদ্ধার করতে পারি। তাহলে অপশন চেন অ্যানালিসিস অনেক জটিল বিষয় এবং বড় বিষয়, কিন্তু আমি সহজ করে ছোট করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে অপশন চেন আমরা কিভাবে অ্যানালিসিস করব, খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুগল ওপেন করুন। গুগল ওপেন করার পর সার্চ অপশনে গেলাম। সার্চ অপশনে গিয়ে এখানে লিখব অপশন চেন। এসে গেছে অপশন চেন। অপশন চেন ক্লিক করলে প্রথমেই আসছে এনএসি ইন্ডিয়া। আমরা এনএসির সাইটে গিয়েই অপশন চেনটা চেক করব। ব্রোকারের সাইটে গিয়ে অপশন চেন দেখবেন না, কারণ ব্রোকারের সাইডে সবকিছু থাকে না, ডিটেলস থাকে না। তাই আমরা এনএসির অপশন চেনে গিয়ে দেখব। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিলে আপনাদের দেখতে সুবিধে হবে। আমি নিফটিটাই প্রথমে দেখতে, নিফটিটাই বোঝাচ্ছি। নিফটিটা বুঝলে একই রকম ভাবে আপনারা স্টকেও করতে পারবেন। এটা হচ্ছে নিফটি অর সিলেক্ট। এই সিলেক্টে গিয়ে স্টকের নাম দিলে আপনি পেয়ে যাবেন। এই যে স্টকের নাম আসছে, আমরা নিফটিতেই করছি। 21 এপ্রিল 2026 এটা হচ্ছে এক্সপায়ারি ডেট। 21 এপ্রিল 2026, 21 এপ্রিল, 21 এপ্রিল। স্ট্রাইক প্রাইসের প্রয়োজন নেই, আমরা ওই এক্সপায়ারি ডেটের সমস্ত স্ট্রাইক প্রাইসটা দেখব। আসছি, প্রথমে দেখুন এখানে আছে কলস, আর এদিকে আছে পুট। এই যে পুটস, কল আর পুটস দুটো পার্টে ভাগ হয়েছে। কলসের দিকে কি কি আছে? ওআই অর্থাৎ ওপেন ইন্টারেস্ট। এই অপশন চেনের ডাটাটা কিন্তু সেলারের দিক থেকে দেওয়া থাকে, অর্থাৎ এই যে ওআই বলতে ওপেন ইন্টারেস্টটা কি না কতজন সেলার এখানে সেল করেছে, অর্থাৎ নতুন কন্ট্রাক্ট ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট। আর চেঞ্জ ইন ওআই অর্থাৎ ওপেন ইন্টারেস্টে কি পরিবর্তন হলো, যারা সেল করেছিল, যারা অপশন কন্ট্রাক্টটা স্টার্ট করেছিল, তারা কতজন বেরিয়ে গেল, কতজন নতুন যুক্ত হলো, সেটা হচ্ছে চেঞ্জ ইন ওআই। ভলিউম, কত ভলিউমে ট্রেড হয়েছে, এইটা জানার প্রয়োজন নেই। এলটিপি অর্থাৎ লাস্ট কত প্রাইসে ট্রেড হয়েছে। চেঞ্জ, প্রাইসের চেঞ্জ কি হয়েছে। বিড কোয়ান্টিটি, কত কোয়ান্টিটিতে বিড হচ্ছে, আর বিডটা কত প্রাইসে হচ্ছে। আস্ক হচ্ছে কত প্রাইসে, আস্কের কোয়ান্টিটিটা কত। কলসের ক্ষেত্রে, পুটের ক্ষেত্রেও সেম জিনিস থাকবে। ওআই, চেঞ্জ ইন ওয়াই, ভলিউম, এলটিপি চেঞ্জ, আস্ক কোয়ান্টিটি, আস্ক বিড কোয়ান্টিটি, সেম জিনিস থাকবে। এবারে আসছি মার্কেটটা আমাদের যেখানে আছে। মার্কেট কোথায় আছে না, মার্কেটটা আমাদের ক্লোজ দিয়েছে আজকে 24,350 থেকে 24,400, এইটার মাঝামাঝি কোনো এক জায়গায় মার্কেট ক্লোজ দিয়েছে। তাই এইটা হচ্ছে এটিএম। 24,350 আর 24,400 এটা হচ্ছে এটিএম, অর্থাৎ অ্যাট দ্য মানি। এইবারে চলে যাচ্ছি একদম লাস্টে। এখানে হচ্ছে কলসের ওপেন ইন্টারেস্ট, কলের ওআই, আর এদিকে আছে পুটের ওআই। এখানে আমরা মার্কেট ট্রেন্ড জানার জন্য পুট কল রেশিও বার করব, অর্থাৎ 21,94,031, এদিকে হচ্ছে 21,34,805, তাহলে 21,34,000, 21,94,000, অর্থাৎ কল সেল হয়েছে 21,34,000 আর পুট সেল হয়েছে 21,94,000। কলের চেয়ে পুট একটু বেশি সেল হয়েছে। তাহলে এখানে পুট কল রেশিওটা আমরা কি করে বার করব না, পুট ওআই ডিভাইডেড বাই কল ওআই। পুট ওআই কে কল ওআই দিয়ে ভাগ করলে যে পয়েন্টটা আমরা পাবো সেটা যদি 1-এর বেশি হয় তাহলে মার্কেট ট্রেন্ড হচ্ছে, মার্কেট আপসাইড যাবে। আর যদি 1-এর চেয়ে কম হয় তাহলে মার্কেট নিচের দিকে যাবে। তবে মোটামুটি আমরা 1.1 পর্যন্ত প্রেডিক্ট ধরি না যে শিওর উপরের দিকে যাবে, কিন্তু তার উপরে হলে 1.10 বেশি হলে আমরা ধরি শিওর মার্কেট উপরের দিকে যাবে। আর 0.90 পর্যন্ত আমরা ধরি যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর 0.90-র নিচে যদি থাকে পিসিআর, পুট কল রেশিও, তাহলে মার্কেট শিওর নিচের দিকেই যাবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুট বেশি, কল কম, সামান্য একটু বেশি, পুট আর কলটা সামান্য একটু কম, অর্থাৎ কাছাকাছি 1 পয়েন্ট সামথিং হবে, 1.1 হবে না, 1.1-এর চেয়ে কম, প্রায় 1-এর কাছাকাছি। তাই আমরা সঠিকভাবে
প্রেডিকশন এই ক্ষেত্রে করতে পারছি না। মোটামুটি ট্রেন্ড আপসাইড, কারণ পুট কল রেশিও একের চেয়ে বেশি আছে। এটা আমরা ট্রেন্ডটা বুঝতে পারলাম নিফটির। স্টকের ক্ষেত্রেও এভাবে আমরা দেখতে পারবো। এবারে আসছি অপশন চেনের সাপোর্ট রেসিস্ট্যান্স কোথায় আছে, সেটা আমরা জানবো। সবচেয়ে বেশি ভলিউম কোথায়, সেইটা দেখে আমরা বুঝতে পারবো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। প্রথমে আসছি সাপোর্ট। এইটা ভলিউম, এই যে এইটা ভলিউম। তাহলে এই ভলিউমটা আমরা দেখবো সবচেয়ে বেশি কোথায় আছে বা কোথায় কোথায় আছে। দেখুন এখানে পুট সাইডে সবচেয়ে বেশি ভলিউম আমাদের শো করছে এই যে 32,94,000, এইটা 32,94,000 শো করছে 24,200-তে। আর একটা 28,20,000, এটা হচ্ছে 24,300-তে। আর নিচের দিকে একটা আমরা পাচ্ছি 22,00,000, এটা হচ্ছে 24,000। তাহলে তিনটে আমরা এখানে সাপোর্ট জোন পাচ্ছি। 24,300-তে একটা সাপোর্টিং জোন আছে, আর 24,200-তে একটা সাপোর্টিং জোন আছে, তারপর আছে 24,000-এ একটা বড় সাপোর্টিং জোন। অর্থাৎ মার্কেট 24,200 নিচে যাবে না। যদি 24,200 ব্রেক করে তাহলে 24,300 নিচে যাবে না। যদি 300 ব্রেক করে তাহলে 24,200, 24,200 ব্রেক করলে 24,000। এই হচ্ছে তিনটে সাপোর্ট আমরা পরপর পেয়েছি। এবারে আসবো রেসিস্ট্যান্স। রেসিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা দেখব কল সাইডে কোথায় সবচেয়ে বেশি ভলিউমটা আছে। দেখুন এখানে একটা মজা, 32,88,000, 24,00,000, 41,00,000, 20,00,000, বাবা 30,00,000, এইটা সবচেয়ে বেশি না, এইটা 32,00,000 সবচেয়ে বেশি। তাহলে এই 24,200 হচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স জোন, এর উপরে আর যাওয়ার সম্ভাবনা নেই। নেক্সট রেসিস্ট্যান্স জোন কোথায়? 41,00,000, 24,300, তারপর 20,00,000, 30,00,000, অর্থাৎ 24,500। এটা লাস্ট রেসিস্ট্যান্স জোন। মোটামুটি এখানে আমরা সব এই 24,200 থেকে মোটামুটি আমরা উপরের দিকে পরপর রেসিস্ট্যান্স জোন দেখতে পাচ্ছি। অর্থাৎ এইগুলো সব পরপর রেসিস্ট্যান্স, 200, 250, 300 একটা একটা ব্রেক করলে উপরের দিকে যাবে। লাস্ট যেটা আমরা রেসিস্ট্যান্স হিসাবে দেখতে পাচ্ছি 24,500, এর উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই হচ্ছে অপশন চেনের সাপোর্ট রেসিস্ট্যান্স এবং ট্রেন্ড প্রেডিকশন। এবারে আবার ফিরে যাচ্ছি প্রেজেন্টেশনে। তাহলে অপশন চেনটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারলাম। মোটামুটি আমরা শেষের দিকে এসে গেছি। এখানে একটা কথা বলে রাখি, আমার একটা স্পেশাল অফার চলছে। আপনারা যদি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাঞ্জেল ওয়ান এবং অ্যালাইস ব্লুতে, তাহলে আপনি লাইফ টাইম আমাদের প্রিমিয়াম সার্ভিস ফ্রি পাবেন। এই অফারটা চলছে, এই মাসটা পুরো চলবে, এপ্রিল মাস পুরো চলবে। এরপর কিন্তু অফারটা বন্ধ হয়ে যাবে। আর একটা অফার চলছে 50% ডিসকাউন্টে আপনি আমাদের সুইং, লং টার্ম, শর্ট টার্ম, ইন্ট্রাডে, অপশন, ফিউচার ইত্যাদি ট্রেডিং সংক্রান্ত শিখতে পারবেন। শিখতে চাইলে আপনার জন্য সমস্ত কোর্সে 50% ডিসকাউন্ট আছে। সারা এপ্রিল মাস জুড়ে এই অফারটা চলবে। মে মাসের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনি চাইলে নাম্বার আমি দিয়ে দেবো, মেসেজ করুন, বিস্তারিত জানিয়ে দেবো। আর অ্যাকাউন্ট ওপেনিং এর লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ওই লিঙ্কে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে আপনার জন্য লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস ফ্রি থাকবে। তো আমরা মোটামুটি অপশন ট্রেডিংটা প্রফিটেবল হওয়ার জন্য কি কি শেখার প্রয়োজন এবং সেগুলো কিভাবে শিখবো, কিভাবে অ্যানালিসিস করবো, সেটাও আমি বলে দিলাম। কিন্তু শুধু এইটুকুতে অপশনে প্রফিটেবল হওয়া মুশকিল আছে। অপশনে প্রফিটেবল হতে গেলে আপনাকে কিছু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। সেই স্ট্র্যাটেজিগুলো আপনি নিজে তৈরি করতে পারেন। মার্কেট থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি ট্রেড করতে করতে আপনার একটা অভিজ্ঞতা হবে যে এই পজিশন হলে এরকম হয়, তাহলে এখানে আমি যদি এই কাজটা করি, এই স্ট্র্যাটেজিটাকে সেট করি, তাহলে কিন্তু আমার প্রফিটটা আসবে। এগুলো অভিজ্ঞতার বিষয়, এটা কোনো শেখার বিষয় নয়। তাই স্ট্র্যাটেজি, আমি বেশ কিছু স্ট্র্যাটেজি আমার এই চ্যানেলেই আছে, আপনারা চাইলে সেই স্ট্র্যাটেজিগুলো দেখতে পারেন। সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি। আরো ভবিষ্যতে আরো অনেক স্ট্র্যাটেজি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করুন, কমেন্ট করুন। সমস্ত কমেন্টের উত্তর দেব। আশা করছি আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।